দর্শক, এই ভিডিওটা আমার কাছে এসছে যেখানে শুনতে পাওয়া যাচ্ছে যে আমার চোখ মনে হয় আর থাকবে না বলে কান্নার একটা ভিডিও। আর যেটা আর কি ছিল, রক্ত, পোশাকে পুরো রক্ত ছিল। আমি খানিকটা মোজাইক করে দিয়েছি, খুবই সেন্সিটিভ। চোখটাতে হাত দিয়ে রয়েছেন। এখন এটা ভাইরাল হিসেবে আমার কাছে এসছে। আমি কিন্তু এটা বুঝতে পারছি না যে কোথাকার ভিডিও। যেহেতু এখানে বাংলা কথা হচ্ছে, পোশাকটা দেখে তো বাংলার পুলিশ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত নই আর কি যে কোথাকার ঘটনা, কোথাকার পুলিশ। রক্ত ঝরেছে দেখতে পাচ্ছি, কিন্তু কি কারণে চোখে আঘাত এবং যেভাবে কাঁদছেন, আমার চোখ মনে হয় আর থাকবে না মহিলা পুলিশ। তো কান্নাটা খুবই কষ্টের কান্না। চোখ এমন একটা জিনিস, আমরা জানি যখন চোখে আমরা দেখছি, আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু যখন চোখ দুটো বন্ধ করে ভাবি যদি আমার চোখের দৃষ্টিশক্তি না থাকে তখন আমি কি করব। আজকে যাদেরকে দেখতে পাচ্ছি, হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেল, খুলছে না। অনেকে জন্ম থেকেই অনেকে দেখতে পান না, তারা ছোট থেকেই অভ্যস্ত। যারা দেখতে পাচ্ছিলেন অথচ হঠাৎ করে দেখতে পাবেন না, খুবই কষ্টের। সে একটা চোখ খারাপ হোক, দুটো চোখ খারাপ হোক, চোখ চলে যাওয়াটা খুব যন্ত্রণার। এবং চোখ যখন চলে যাওয়ার মতো একটা কিছু পরিস্থিতি তৈরি হবে, একটা ভাবনা আসবে মনে, যে মনে হচ্ছে আমার চোখটা থাকবে না, এটা ভেবেই তো আরো শরীর খারাপ হয়ে যাবে, যেটা হয়ে থাকে। তো যাই হোক, এসছে আমার কাছে ভিডিওটা। আমি আবারও বলছি, আমি জানি না কবেকার কোথাকার। আমার কাছে যেহেতু এই ভিডিওটা খুবই কষ্টের আমার মনে হয়েছে, তো একটু জানার জন্য বলতে পারেন এই ভিডিওটা এখানে পোস্ট করলাম, যাচাই করার জন্য। যদি আপনারা কেউ বলতে পারেন কোথাকার ভিডিও, কবেকার ভিডিও, আর যদি সেই সঙ্গে এটাও বলতে পারেন যে কি পরিস্থিতি এখন। যদি ভিডিওর কমেন্টে না বলতে পারেন, আমাকে আলাদা করে বলবেন হোয়াটসঅ্যাপে, কি পরিস্থিতি, চোখের কি অবস্থা। যেহেতু আমি নিশ্চিত করে বলতে পারছি না যে কোনো ঘটনার জেরে, ওই যেটা হয় আর কি, যেটা গতকালকে হয়েছে আরজি করে, ওই টাইপের, যে ওই হামলা, দুষ্কৃতী হামলা, সেটাকে সামাল দিতে গিয়ে আক্রমণ। যদি জানতে পারতাম বিষয়টা কোথাকার, তাহলে হয়তো আমি আরো জোর গলায় কিছু কথা বলতাম। এখন যেহেতু জানতে পারছি না, তাই আমি বেশি কিছু বলতেও পারছি না। তবে যদি এটা হয়, ওই যারা দুষ্কৃতী, তাদেরকে সামালতে গিয়ে এইরকম আক্রান্ত হয়েছেন। কারণ গতকালকে আরজি করের অনেক খবর পেয়েছি, এবং আমি একটা ভিডিও দেখছিলাম, মনে হচ্ছে আরজি করেরই, আরজি করে যে ঘটনা ঘটেছে তারই। দেখছি অনেকে পুলিশের আর কি জখম হয়েছেন, হাসপাতালে বেডে শুয়ে রয়েছেন। তো এখানেও দেখুন হাল খুব খারাপ। বিরাট মারধর করা হয়েছে পুলিশকে, বিরাট মারধর করা হয়েছে। আসলে এই মারধর, পুলিশ যে ইদানিংকালে এত মার খাচ্ছে, তাতে করে হয়তো কেউ কেউ আপনারা বলবেন যে ঠিক করছে, পুলিশ যেমন তাকে মারাই উচিত। কিন্তু এটা সবসময় ভাববেন না। পুলিশের যারা রয়েছেন, বিশেষ করে নিচু স্তরে, তাদের কিন্তু কিছু করার থাকে না। তবে তাদের মধ্যেও কিছু কিছু গন্ডগোলে পুলিশ আছেন, তাদের বিষয় হয়তো আপনাদেরও অনেকের অনেক ক্ষোভ থাকতে পারে। কিন্তু যা হয়ে গেছে কি বলুন তো, এখন পুলিশের উপরে না নেতাগিরি হয়ে গেছে। তার কথা শুনতে হবে, থানার ওসি আইসির কথা শুনতেই হবে, নাহলে মুশকিল। তার উপরে আরো অন্য নেতা রয়েছেন, এসডিপিও, এসপি। আবার পুলিশের ওয়েলফেয়ার একটা আলাদা সংগঠন রয়েছে, তাদের আবার বিরাট কথা। তো যেটা হচ্ছে, যারা নিচেতে যারা কাজ করছেন, খুব যন্ত্রণা নিয়ে অনেকে কাজ করেন। পুলিশের উপরতলার আদেশ মানতে তারা বাধ্য হন, যেমন যেমন বলা হয় তেমন তেমন তারা করেন। থামতে বললে থামেন, এগোতে বললে এগোন। যেটা হয়েছে আরজি করে গতকালকে, যে অভিযোগটা এসছে,
যে পুলিশ প্রথম থেকে ঢিলেমি দিচ্ছিল, দুষ্কৃতীরা আসছে ভাঙচুর করছে, পুলিশ এগোচ্ছিল না। যখন ভাঙচুরের পর্ব শেষের দিকে তখন নাকি পুলিশ এগোচ্ছিল। তো এখানে একটা বিষয় উঠে এসছে যে তার মানে এটা প্ল্যান করে করা, এটা পরিকল্পনা করে করা, যে ওদেরকে ভাঙতে দাও, ভাঙচুর করো, তারপর তোমরা ওই ওই চোর চোর পালাবে, তোমরা পেছনে পেছনে ছুটবে, এই টাইপের। তো এটা করতে গিয়ে মাঝখানে অনেকে ফেঁসে গেছেন, দিয়ে তারা আক্রান্ত হয়ে গেছেন। তাহলে ডিসিশনটা নিয়েছেন পুলিশের উপরতলা লোকেরা যে এখন এগোবে না, একটু পরে এগোবে, যখন তারা পুরো রানিং মুডে একেবারে সব অবস্থা থাকবে, মানে ভাঙচুর একটা করে ফেলবে, তারপর তোমরা সেটাকে পুলিশ তো একেবারে চুপ করে থাকাতে যাবে না, তখন একটু দেখছি দেখছি বলে একটু তাড়া করবে। কি তাড়া করতে গিয়ে যে মুডে তারা এসে গেছিল, তারা পাল্টা আক্রমণ করে দিয়েছে, এবং তার যে এরকম ঘটনা, মানে ওই যে বেডে ভর্তি, আমি এটা বলতে পারছি না দর্শক কোথাকার, যদি এটা ওখানকারই হয় তাহলে আমাকে একটু বলবেন চিহ্নিত করে, এটা আরজি করের বলেই বলা হচ্ছে। তো এরকম অনেকে জখম হয়েছেন, এবং জখম তো হয়েছেন আপনারা অনেক মিডিয়াতে দেখেওছেন, সেখানে অনেক পুলিশের আমরা দেখেছি রক্ত ঝরতে দেখেছি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে ওই উপরতলার নির্দেশ আদেশ পালন করতে গিয়ে আক্রান্ত হয়ে যাওয়া। পুলিশ কি কেউ ইচ্ছা করে মার খায় নাকি? পুলিশের ওই আদেশ পালন করতে গেছেন, প্রথমে যেতে বারণ করা হয়েছিল, যাননি, পরে যেতে বলেছেন, সেখানে তাদেরকে সামনে ঠেলে দেওয়া হয়েছিল। আর যারা বলেছেন তারা সব ঠান্ডা করে বা দূরে দাঁড়িয়ে রয়েছেন, তারা সামনে লেলিয়ে দেওয়া হয়, যাদেরকে লেলিয়ে দেওয়া হয় তারাই মার খেয়ে যায়। এই হচ্ছে অবস্থা। পুলিশের প্রতি তো রাগ মানুষের একটা তো আছেই, রাজ্যের মানুষের তো একটা তৈরি হচ্ছেই। তো এবং সেখানে পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ দেখে দেখে ব্যবস্থা নিচ্ছে, লোক দেখে, মুখ দেখে, রং দেখে, জাত দেখে, ধর্ম দেখে ব্যবস্থা নিচ্ছে। এতে করে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভের মানে বিষয়টা অনেক সময় ঘটে গেছে, কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে এটা দুষ্কৃতির তাণ্ডব। দুষ্কৃতী যারা ওই কালকের যে মুভমেন্ট ছিল সেটাকে কালিমালিপ্ত করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল, এবং আপনারা শুনেওছেন আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেটা গতকালকে বলেছিলাম যে দেখবেন উনি বলবেন পরবর্তীতে যে এই আন্দোলনে যারা ছিলেন, এই আন্দোলনের লোকজনেরাই, ওই পলিটিক্যাল লোকজনেরা মিশে গিয়ে এইসব তাণ্ডব চালিয়েছে বলবেন, তাই কিন্তু আজকে বলেছেন উনি। কিন্তু এটা যে পরিকল্পিত অন্য দিক থেকে আনা হয়েছে ডিস্টার্ব করার জন্য কোনো কথা, এখনো কিন্তু তদন্ত কমপ্লিট হয়নি, কিন্তু উনি নাকি 3টে ভিডিও পেয়েছেন, তাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এটা সিপিএম বিজেপি এরা সব করিয়েছে। উনি বলেছেন নাকি পতাকা দেখা গেছে, ফ্ল্যাগ দেখা গেছে। আরে যারা প্ল্যান করবেন দুষ্কৃতি দিয়ে তাণ্ডব করানোর জন্য, তাদের হাতে দুটো পতাকা, ওই ডিওয়াইএফআই এর বা বিজেপির পতাকা দুটো ধরিয়ে দিয়ে একটা ছবি করার জন্য ব্যবস্থা করবেন না, এটা আবার না করার কি আছে? এটা আমাদেরকে ভাবতে হবে। যদি পরিকল্পনা হয় যে ওই আন্দোলনকে কালিমালিপ্ত করতে হবে, বিতর্কে ফেলতে হবে, মানে ওখানে অন্য পার্টির লোকেরা ঢুকে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে এস্টাবলিশ করতে হবে, তো যারা এলো তাণ্ডব চালাতে, তাদের হাতে দুটো পতাকা ধরিয়ে দিয়ে ভিডিও করিয়ে সেই ভিডিও মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে না, তারই বা কি গ্যারান্টি আছে? সুতরাং এগুলো আমরা বুঝি, আপনার রাজনীতি আমরা বুঝে গেছি। কিন্তু মাঝখানে কি হচ্ছে? মাঝখানে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, হাসপাতালের অনেক ক্ষতি হলো, ভাঙচুর করা হয়েছে। উনি সেটা নিয়ে আবার অনেক গেয়েছেন আজকে। আমি তো ওনার বক্তব্য বেশি শোনাতে চাইছি না, আপনারা আবার ওনার কথা সহ্য করতে পারেন না, সেজন্য শোনাচ্ছি না। যা বলেছেন একটু বলে দিচ্ছি। বলেছেন যে এত যে খরচা হলো, এত যে ক্ষতি হলো, আর হলো, খুব দেখিয়েছেন। কেন হলো সেই প্রশ্নের উত্তরটা কে দেবেন, যতই আপনি চাপা দেওয়ার চেষ্টা করুন। তো যাই হোক, এই মাঝখানে পড়ে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, আর এই পুলিশও আক্রান্ত হয়ে যাচ্ছে, পুলিশের অনেকে। তো এগুলো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আর পুলিশকেও একটু আর কি ভেবে চলতে হবে। চলবো কি আর বলবো, ওই যে বললাম উপরের নির্দেশ না মানলে তাদেরও তো আবার টিকা দায় হয়ে যাবে, যেখানে আছেন সেখানে থাকা দায় হয়ে যাবে, তাদেরকেও তো আবার মানে কোথায় আর বদলি করে দিয়ে কি করে দেবে। সমস্যা অনেক, এখানে চাকরি করাটাও প্রচুর সমস্যা। আমি খোঁজ নিয়েছি, যারা সরকারি ডিপার্টমেন্টে বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন, তারাও প্রচুর যন্ত্রণাতে রয়েছে। শুধু ডিএ পাচ্ছে না ওই যন্ত্রণা না, প্রচুর যন্ত্রণা। তাদেরও কোনো স্বাধীনতা নেই। কিছু লোক তৃণমূল কংগ্রেসের, তারা দাদাগিরি করে যান, তারা ডিউটি ঠিক মতো করে করেন না, পুরো কর্তৃত্ব ফলিয়ে যান। তারা যে কিছু বলবেন, মানে অন্য অংশ তরফ থেকে যে কিছু বলবেন, সে বলার তারা সুযোগ পান না, সাহসও পান না, বললেই একটা ব্যবস্থা। ফলে সবাই কিন্তু একটা ভীষণ ভীষণ একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর দেখছেন কি অবস্থা। আমি আর একটা ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি জানি না মানে পুলিশের উপরে হামলার
তারাও মানে দুষ্কৃতি বলবো, একটা ভিডিও এসছে, সেটা কোথাকার ভিডিও সেটাও একটু আপনারা চেক করে বলবেন, একটু চেক করে বলবেন যে সেই ভিডিওটা কোথাকার, পুলিশের উপরে কি ধরনের আক্রমণ হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটু মানে প্লে করে, এটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা জায়গা চিনতে পারেন একটু বলবেন তো, কলকাতার মধ্যেই বুঝতে পারছি, একটু জায়গা চিনতে পারলে একটু বলবেন তো। আমি প্লে করছি আপনাদেরকে। কলকাতা পুলিশ যেটা পরিষ্কার বুঝতে পারছে, ছুটছে, তাদেরকে ধাওয়া করা হচ্ছে। নিশ্চয়ই চেহারা দেখলে বুঝতেই পারবেন কোথাকার ঘটনা, কারা ঘটনাটা ঘটিয়েছে। এই তো পুলিশের নিরাপত্তা, এই তো পুলিশের অবস্থা। গালাগাল তো শুনলেন, আমি ক্ষমা করবেন, এই ধরনের সাউন্ড হয়তো কিছু থেকে গেল, আমিও শোনাতে বাধ্য হচ্ছি বোঝানোর জন্য যে দেখুন কি ধরনের অত্যাচার চলছে। দেখবেন এই অংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কোনো ব্যবস্থা হবে না। কি করে ব্যবস্থা হবে? যারা এই মারধরগুলো করছে এদেরকেই তো শাসক কাজে লাগায় অন্যদেরকে মারধর করার জন্য। এই যে ঘটনা ঘটেছে আরজি করে, এই অংশের লোকজনদেরকে নিয়েই তো গন্ডগোলটা পাকানো হয়েছে। ফলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, সেই অর্থে ব্যবস্থা হবে না, নাম কাস্তে হতে পারে। সাহস তো বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এইসব এটা সব দুষ্কৃতি, সব তো দুষ্কৃতি, এদের সাহস তো বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আজকে তারই শিকার হতে হচ্ছে পুলিশকে, তারই শিকার হতে হচ্ছে পুলিশকে। এখানে শিকার হতে হচ্ছে, গতকাল শিকার হতে হচ্ছে, এটা হচ্ছে। ফলে মানে পুলিশের চাকরি করাটাও কিন্তু খুব একটা সহজ না। এখানে কারো নিরাপত্তা নেই, কারো নিরাপত্তা নেই। ডাক্তারদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের তো নেই। যারা নিরাপত্তা দেবেন তাদেরও নিরাপত্তা নেই, তারাও হাসপাতালের বেডে শুয়ে পড়ছেন, শুতে বাধ্য হচ্ছেন এবং চোখ চলে যাচ্ছে বলে তো আমি জানি না। ওটা লাঠি নিয়ে মার দেখছেন, সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে মারছেন, মারের ভিডিও দেখানো যায়। সাংঘাতিক। দর্শক এটা একটু আইডেন্টিফাই করে বলবেন তো কবেকার ঘটনা, কোথাকার ঘটনা। আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখালাম। ঘটনা যেখানকারই হোক, যেদিনকারই হোক, বাংলার মোটামুটি আন্দাজ করতে পারছি। কিন্তু টোটালটার মধ্য দিয়ে আমি যেটা বলার চেষ্টা করলাম যে এই রাজ্যের পুলিশেরও কি হাল দেখুন, পুলিশেরও কোনো নিরাপত্তা নেই। ওই যে ওপরে কথা শুনে চলতে হয়, তো পুলিশদেরকেও একটু ভাবতে হবে সামগ্রিকভাবে। যারা পুলিশের চাকরি করেন তাদেরকেও একটু মানে ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা ভাবতে হবে যে না, এইভাবে আমরা আর মার খেতে পারবো না। পুলিশের যে ফর্মুলা, যে সিস্টেম, যে নিয়ম, সেই মতো করে কাজ করতে দিন। আমরা পাবলিকের রোষে পড়তে চাই না, আমরা পাবলিকের রোষে পড়তে চাই না, বা আমাদেরকে রোষের মুখে, পাবলিকের রোষের মুখে পড়তে চাই না। আর দুষ্কৃতীদের রোষের মুখে আমরা ওদের খাদক হতে চাই না। আমরা ওদের এর মধ্যে, আপনারা উপর থেকে সব নানান প্ল্যান করবেন আর আমরা শিকার হয়ে যাব, আমরা বলি হয়ে যাব, এটা আমরা হব না। আমাদেরও বাড়িতে সংসার রয়েছে। এটা নিয়ে যারা রয়েছেন নিচু স্তরে, বিশেষ করে পুলিশের, তাদেরকে একটা ভাবতে হবে। যতই দিদিমণি পাশে থাকার বার্তা দিয়ে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, যা হচ্ছে দিদিমণির এই কুরাজনীতির ফল, সুরাজনীতি না, কুরাজনীতির ফল, নোংরা রাজনীতির ফল। আর সেই জন্যই তো বলছি এইসব নিয়ে কিছু হবে না। এই যতদিন থাকবেন, যতদিন ইনি ওই পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকবেন, রাজ্যের হাল কি দেখছেন? ভাবছেন আরজিকর ঘটনাটা চাপা পড়ে গেলেই সব মিটে গেল? দেখবেন আবার নতুন ইস্যু দেখবেন। এ গোড়ায় গলদ বা মাথায় গলদ। সুতরাং একে যতদিন রাখবেন ততদিনই রাজ্যের সর্বনাশ দিনের পর দিন হয়ে যাবে। সেজন্যই তো বলছি, আর অন্য কোনো দফা টফা না, 1 দফা 2 দফা 5 দফা না,
কানের মধ্যে শুনে নিন আর বুকে গেঁথে নিন। এই স্লোগানকে সামনে নিয়ে এগোবেন এবং সেটা নিয়েই সাফল্য আসবে পরিবর্তনের। সেটা হচ্ছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই হচ্ছে স্লোগান। দফা 1, আর কোনো দফা নেই, একটাই দফা, একটাই দাবি। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই স্লোগান মুখে মুখে আনতে হবে। ভোট ওসব পরে, ভোট কত এখানে হয় সেটা আমরা জানি। ভোটের বাইরেও সরকারের পতন ঘটানো যায়, যেটা আমরা দেখলাম পার্শ্ববর্তী দেশে। এখানেও সম্ভব। ইতিহাস তৈরি করবে এই বাংলা দেশের বুকে। বাংলা যা ভাবে বাকি দেশ পরে ভাবে। বাংলা দেখাবে ভোট না, জনগণের শক্তি, জনগণের জনগর্জন, সেটা কিন্তু একটা সরকারের বিসর্জন ঘটাতে পারে। এটা প্রমাণ করবে এই বাংলা। আমার তো মনে হচ্ছে সেটাই একমাত্র পথ এবং সেটা হবেই। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।